এসআইআর শুনানি মানুষের ভোগান্তি তৃণমূলের প্রতিবাদ বোলপুরে। এসআইআর নিয়ে মানুষ দিশেহারা। বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করার জন্য মানুষকে বারবার ব্লক অফিসে যাওয়া আসা করতে হচ্ছে। এমনকি বয়স্ক অসুস্থ মানুষকেও দেখা যাচ্ছে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে কাগজপত্র নিয়ে। তাই এদিন বোলপুর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বোলপুর শ্রীনিকেতন ব্লকে প্রতিবাদ জানান এবং একটি ডেপুটেশন দেন যে যাতে অসুস্থ এবং বৃদ্ধ মানুষের নথিপত্র যাচাইয়ের জন্য তাদের বাড়ি বাড়ি গিয়ে নথি যাচাই করা হয়। তাহলে অনেক অসুস্থ বৃদ্ধ মানুষ উপকৃত হবেন। কি কর্মসূচি? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে আমাদের ডেপুটেশন আমাদের অঞ্চলের সহসভাপতি ব্লক অঞ্চলে আমাদের বাবু দাস এর নেতৃত্বে এখানে মধু আছে। এখানে প্রায় 500-600 লোক আমরা এসেছি এবং ডেপুটেশন দিচ্ছি। নির্বাচন কমিশনার যে কাজ করছেন, বিজেপির হয়ে কাজ করছেন, সেই প্রতিবাদ কিন্তু হচ্ছে এবং ভয়ঙ্কর হবে। আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ভারতের যে জেনারেল সেক্রেটারি আমাদের অভিষেক দে এবং আমাদের যুব আইকন একটা কথাই বলেছে যে বৈধ ভোটার যদি বাদ যায় তার পরিণাম কিন্তু নির্বাচন কমিশনকে তার দায় তাকেই নিতে হবে। এবং কেন আজকে বয়সের ফারাক 15 থেকে 17 বছর বয়সে ফারাক ছেলে বা মায়ের আগে তো ছিল, তো আজকে দেখতে পাচ্ছি বানানের ভুল। আজকে কিন্তু নির্বাচন কমিশন তো এই ভোটার লিস্ট ভোটার আইডেন্টি কার্ড ওনারাই তো তৈরি করেছেন। সেই ভুলটা তো ওনাদের স্বীকার করা উচিত। একটা নির্বাচন কমিশনে কবার বিজ্ঞপ্তি হতে পারে? তাহলে আপনি কোনো বিজেপির হয়ে কাজ করছেন, এর পরিণাম কিন্তু নির্বাচন কমিশন বুঝতে পারবেন। বাংলা লড়তে জানে, বাংলা লড়াই করতে জানে। আমাদের মন্ত্রী চন্দ্রনাথের নেতৃত্বে, আমাদের অনুব্রত মণ্ডলের নেতৃত্বে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। এই ভয়ঙ্কর আগামী দিন বুঝতে পারবেন। আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহত্তর আন্দোলন আমরা যেতে বাধ্য। একটা যদি বৈধ ভোটার যদি বাদ যায়, নির্বাচন কমিশনার যারা কাজ করছেন তারা কিন্তু বুঝে যাবেন এই পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। কি চাইছেন? হ্যাঁ, প্রথমেই হচ্ছে সঠিকভাবে যারা বিজ্ঞপ্তি দেওয়া হোক। বিজ্ঞপ্তি তো প্রথমেই করো, তা বিজ্ঞপ্তি কবার হয় আমার জানা ছিল না। বিজ্ঞপ্তি 1000 বার করে করা যায়। ওনার হাতে ক্ষমতা আছে বলে সংবিধানকে একদম নিচে নামিয়ে কি বারবার বিজ্ঞপ্তি দেওয়া যায় নাকি? সংবিধান সবারই উপরে।